নমস্কার, আমি অমিত মণ্ডল। আজকে আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটু পার্টির পদ নিয়ে আলোচনা করব। ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি সভাপতি কেন্দ্রিক। সভাপতির পদটাই হাইয়েস্ট ডেজিগনেশন হিসেবে ধরা হয়। অন্যান্য বিভিন্ন সংস্থা, রাজনীতি বা যাই বলুন, সেখানে সেক্রেটারি একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে সম্পূর্ণ সভাপতি সব থেকে বড় ডেজিগনেশন। আপনি যেখানে থাকেন সেখানে শুনে থাকবেন শক্তি প্রমুখ, মণ্ডল সভাপতি, কনভেনার। এগুলো ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কাছে নতুন নয়, তারা ব্যাপারটা জানে। কিন্তু এর বাইরে যারা রয়েছেন তাদের কাছে এগুলো একটু অন্যরকম, নতুন কিছু নাম মনে হয়। প্রথমত বলি, আপনি যে বুথে ভোট দেন ভারতীয় জনতা পার্টি, সেই বুথের একজন বুথ সভাপতি থাকেন। সেই বুথ সভাপতিরও কমিটি থাকে। এইবার বুথ সভাপতির ওপরে থাকে শক্তি প্রমুখ 5, 3, 2 এরম কয়েকটি বুথ নিয়ে একটি করে শক্তি প্রমুখ তৈরি হয়। সেই শক্তি প্রমুখ বুথ সভাপতি এবং একটি জেডপি মানে জেলা পরিষদ, একটি জেলা পরিষদের যতগুলো বুথ নিয়ে একটি জেলা পরিষদের আপনার সিট হয়, সেটি হলো গ্রামীণ অঞ্চলের একটি মণ্ডল সভাপতি। আমি শান্তিপুর বিধানসভার বাসিন্দা। আমি আমারটা বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন। শান্তিপুর বিধানসভায় 4টে মণ্ডল, 2টো গ্রামীণ, 2টো শহর। গ্রামীণ মণ্ডলে আমি যেখানে থাকি সেখানে একটি মণ্ডল সভাপতি রয়েছেন। সেই মণ্ডল সভাপতি এই মণ্ডলের মানে এখানে মণ্ডল সভাপতিতে কোনো 60টা বুথ, কোনো দিন কোনোটায় 64টা, 70টা, 65টা বুথ নিয়ে একটি মণ্ডল সভাপতি, এবং মণ্ডল সভাপতিটাই মাদার কমিটি। সেই মাদার কমিটির মধ্যেই মণ্ডল সভাপতির পরেই যারা থাকেন, আমরা শুনি জিএস কারা, জেনারেল সেক্রেটারি আর সাধারণ সম্পাদক। মণ্ডল সভাপতিরই পরেই জিএসের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি জায়গা, গুরুত্বপূর্ণ পদ, দায়িত্বপূর্ণ পদ চলে গেল। এরপরে মোর্চার বিষয়টা একটুখানি বলি। এখানে ভারতীয় জনতা পার্টিতে কী মোর্চা হয়: যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা। এই মোর্চাগুলোরও কিন্তু সভাপতি থাকে। প্রত্যেকটি মোর্চাতেই তাদের কমিটি থাকে এবং মোর্চা থাকে, কমিটি থাকে এবং সেটা সভাপতিও থাকে। তার সঙ্গে বললাম জিএস, সেই কমিটিতে জিওসও থাকে। এরপরে এই বিধানসভায় কনভেনার বলে একটি পদ হয়। বিধানসভায় এই যে 4, 5, 6 এরম মণ্ডল নিয়ে একটা বিধানসভা রয়েছে, কোনো কোনো বিধানসভা 7টা মণ্ডলও রয়েছে। সেই মণ্ডল নিয়ে একটি বিধানসভা রয়েছে, সেই বিধানসভারও একজন কনভেনার থাকে। মানে এই পুরো বিধানসভার দেখভালের দায়িত্বের জন্য একজন কনভেনারও থাকে, কনভেনারের পদটাও রয়েছে। এর মাঝখানে এই কনভেনারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সারা বিধানসভা জুড়ে। আর এরপরেই রয়েছে আমাদের জেলা। সেই জেলায় সেম সভাপতি, জেলা সভাপতির সঙ্গেও কমিটি থাকে। সেই কমিটিতেও জিএস থাকে, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তাদের ভূমিকাও অনেক, এবং তারই সঙ্গে আরও অনেকেই থাকেন, সহসভাপতি, সম্পাদক, ট্রেজারার, অফিস সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া, আইটি, অনেকগুলো পদ থাকে। আমরা সাধারণত একটু ডিফারেন্ট টাইপের পদের নাম ভারতীয় জনতা পার্টিতে শুনতে পেলাম। সকলেই জানেন ভারতীয় জনতা পার্টি করা লোকগুলো, কিন্তু যারা পার্টিকে ভালোবাসেন, যারা সেই অর্থে রাস্তায় নেমে রাজনীতি করেন না, কিন্তু তারা
সত্যি ভালোবাসেন পার্টিকে তাদের কাছে অনেক সময় কনফিউজ হয় শক্তি প্রমুখ কি। আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, সেখানে মণ্ডল সভাপতির সঙ্গে যোগাযোগ করুন বলেছিলাম। তো প্রশ্ন আসতো মণ্ডল সভাপতিকে কি, মণ্ডল সভাপতি কি, শক্তি প্রমুখ কি। এই মণ্ডল সভাপতি শক্তি প্রমুখ ব্যাপারটা আশা করি বোঝাই আছে। আর যদি আরও কিছু জানার বিষয় থাকে আপনার অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন। অনুগ্রহ করে মেসেঞ্জারে পার্সোনাল মেসেজ করবেন না, আমি সব দেখে উঠতে পারি না, তাই উত্তরও দিতে পারি না। আপনি এখানেই কমেন্ট করুন, আমি দেখে অবশ্যই আপনার উত্তর দেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।